নমস্কার বন্ধুরা, কলকাতা থেকে তোমাদের বন্ধু সৌরভ আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব কলকাতার এমন একটা জায়গায় যেখানে সেটা বলা যেতে পারে কলকাতায় সেখানে একটা জায়গাতেই আছে সিদ্ধিবিনায়ক টেম্পল। হয়তো অনেকেই নাম শুনেছো বা অনেকেই নাম শোনোনি। তো কলকাতার এই সিদ্ধিবিনায়ক টেম্পল কোথায় আছে, তোমরা কিভাবে আসবে, আর মন্দিরের ভেতরে যে কী কী আছে, তো সব কিছু ডিটেলস আমি দেবো এই ভিডিওর মধ্যে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন। চলো শুরু করি আজকের নিউ ব্লগ, নতুন ভিডিও। তো তোমরা যদি সিদ্ধিবিনায়ক টেম্পলে আসতে চাও তো তোমরা কিভাবে আসবে? প্রথমত মেট্রো করে আসতে পারো বা বাসে করেও আসতে পারো। মেট্রো করে এলে সবথেকে সুবিধা হচ্ছে মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন। সেখান থেকে 2 নম্বর গেট থেকে বেরিয়ে জাস্ট 3 মিনিটের হাঁটা পথে তোমরা চলে আসতে পারবে এই সিদ্ধিবিনায়ক টেম্পলে। আর আজকে আমি হঠাৎ করতে এসেছি কোনো প্ল্যান ছাড়া, কারণ আর 2 দিন পরই হচ্ছে নিউ ইয়ার 2025 আসছে। তো এই বছরের শেষের দিকে এই সিদ্ধিবিনায়ক টেম্পল মানে মন্দিরে খুব দারুণ অনুষ্ঠান হয়, ভালো ভালো প্রোগ্রাম হয়, সেটা আমি তোমাদেরকে দেখাবো। সেই কারণে হঠাৎ প্ল্যান না করে আমি চলে এসেছি। চলো আজকের ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হবে। চলো শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সিদ্ধিবিনায়ক টেম্পল। আর এর ঠিক আরেকটু এগিয়ে গেলেই ডান দিকে পড়বে মার্বেল প্যালেস। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা। আর ভেতরে হাত ধোয়ারও জায়গা আছে, জুতো রাখারও জায়গা আছে। এই জায়গা দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে দেখলেই সেখানে জুতো রাখতে পারবে, আর হাত ধোয়ারও জায়গা আছে, হাতটা ধুয়ে তারপর ভেতরে ঢুকবে। চলো এবার আমি মন্দিরের ভেতরে ঢুকবো। সামনে একটা বড় জায়ান্ট স্ক্রিন রাখা আছে, তো মন্দিরে কী কী অনুষ্ঠান কী কী চলছে সব কিছু কিন্তু এই স্ক্রিনে দেখা যাবে। এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। এই মন্দিরটি তৈরি করেছিলেন শ্রী রাধেশ্যাম আগরওয়াল এবং শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা। এনারা ছিলেন দুজনের খুব ভালো বন্ধু। বড়বাজারে প্রায় 200 বছরের মল্লিকপটি কিনেছিলেন এবং সেখান থেকে এনারা দুজনে শিল্পের যাত্রা শুরু করেছিলেন। পরবর্তীকালে তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ হওয়াতে কৃতজ্ঞতা স্মারক হিসেবে শ্রী গণেশজির চরণে সমর্পিত করেছেন এই এত সুন্দর মল্লিকপটিটাকে একটা সিদ্ধিবিনায়ক মন্দির হিসেবে। কলকাতা তথা বাংলা বা পূর্ব ভারতের মানুষরা আর মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির নয়, কলকাতার বড়বাজারের কাছে উত্তরাম বাবুস্থিত তারা সিদ্ধিবিনায়কের দর্শন করে। তাই 200 বছরের পুরানো মল্লিক বাড়ি রূপ পেল এক নতুন ঠিকানা। আর 2020 সালে 28শে ফেব্রুয়ারি জনসাধারণের জন্য খুলে গেল কলকাতার সিদ্ধিবিনায়ক টেম্পল। এখানে খুব সুন্দর একটা ঠাকুর দালান রয়েছে, যেখানে দর্শনার্থীরা শান্তিতে ঈশ্বরের চিন্তায় ধ্যান করতে পারবেন। জাস্ট কি দারুণভাবে মন্দিরটা সেজে উঠেছে তোমরা দেখো। তো মূল মন্দিরের ভেতরেই ঢুকে ডান দিকে দেখতে পাবে একটা হনুমান মন্দির। খুব দারুণ সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে। এবার আমি যাচ্ছি মূল মন্দিরের দিকে। সেখানটা কিন্তু অপূর্বভাবে সাজানো হয়েছে, আমি তোমাদেরকে সেটা দেখাবো। তো বন্ধুরা, আমি এখন মূল মন্দিরের সামনে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে গণেশজিকে এত ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে, এক কথায় জাস্ট দারুণ লাগছে, অসাধারণ। আর এখানের মন্দিরের খুবই শান্ত পরিবেশ, অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ। তোমরা যদি এই মন্দিরে আসতে চাও অবশ্যই যে কোনো টাইমে বা একদিনের ছুটি নিয়ে এই সিদ্ধিবিনায়ক টেম্পল ঘুরে যেতে পারো, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো মানুষজন যাতে পরিক্রমা করতে পারে তার জন্য একটা স্পেস রাখা হয়েছে। তো এখান দিয়ে মানুষ পরিক্রমা করতে পারবে এই জায়গাটা দিয়ে। এটা হচ্ছে মূল মন্দিরের পেছনের দিকটা, ঠিক আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে এই জায়গাটা।